Breaking news. J News. Entertainment is right. আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য জুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আগামী 29শে এপ্রিল 2026 অনুষ্ঠিত হতে চলেছে ভোট গ্রহণ, আর তার আগে জোর কদমে চলছে প্রার্থীদের প্রচার ও মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। গত 8ই এপ্রিল বুধবার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী দিলীপ মণ্ডল তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি কালীঘাটে গিয়ে মা কালীকে পুজো দেন এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন। মনোনয়ন জমা দেওয়ার পর দিলীপ মণ্ডল আত্মবিশ্বাসী সুরে জানান, এই নির্বাচনে তিনি বিরোধীদের কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাচ্ছেন না। তার দাবি প্রায় 70 থেকে 80 হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করবেন তিনি। এরপর একটি বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এই পদযাত্রায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়, যা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনী হিসেবেই দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জে নিউজ। নমিনেশন জমা দেওয়ার মধ্য দিয়ে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই একমাত্র বাংলার মানুষ চাইছেন। তিনি যদি থাকেন, বাংলা সুরক্ষিত থাকবে, বাংলার মানুষ সুরক্ষিত থাকবে, বাঙালিরা সুরক্ষিত থাকবে, সব ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে। আমরা শান্তি, মৈত্রী, ঐক্য, একতা আমরা এটাই চাইছি। এবং বাংলা ভাষার বিরুদ্ধে যারা আমাদের বিরুদ্ধে, যারা বাঙালির বিরুদ্ধে, যারা মাছ মাংস ডিম খেতে দিতে দেবে না, তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে আমরা লড়াই করব। বিরোধীদের বলবো, ওরা ওদের শুভবুদ্ধির উদয় ঘটুক, ওদের চেতনা ফিরুক। যারা এই ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের সঙ্গে থাকা উচিত নয়। ধর্ম নিরপেক্ষতার দেশ এই ভারতবর্ষ। আমার হিসেবে 70,000 থেকে 80,000 ছেলেরা, সাধারণ মানুষ সবাই। পা দিয়ে রেখে দিয়েছে, যখন নদীর বুকে যেমন ঢেউ আসবে, দুটো নৌকা দুদিকে সরে যাবে, ওরা সিদ্ধান্তহীনতায় ভুগছে। আমরা বলেছিলাম টপ ক্যান্ডিডেট আমাদের বিরুদ্ধে দাও, সেটা ওরা ঠিক করে উঠতে পারে নাই। ওদের মনে হচ্ছে ওটাই, সেটাই নিয়ে ওরা আমাদের লড়াই আমরা করবো। সংগঠন আছে বিজেপি, মনে করছে আমি তো দেখিনি, বুথে এজেন্ট দিতে পারে না, তারা কি করে সংগঠন করবে? আর মানুষের সঙ্গে ছিল, মানুষের সঙ্গে আমরাই ছিলাম। করোনা, আমপান থেকে আরম্ভ করে সমস্ত বিষয়ে আমরাই আছি, আমরাই মানুষের পাশে আছি। আপদে বিপদে এসআইআর এর কাছে সমস্ত বিষয়ে আমরাই থাকি। তাই যারা মানুষের পাশে থাকে, মানুষ তাদের পাশে। আমরা তো অন্য প্রার্থীদের কিছু খুঁজেই পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এবং আমরা আমাদের বিকল্প আমরাই। তৃণমূল কংগ্রেস কতটা মার্জিনে জিতেছিল 2024 সালে 71,125 ভোটে, সেই লিডটা আমরা কোন জায়গায় আমরা নিয়ে যেতে পারবো, এটাই হচ্ছে আমাদের লড়াই। ওই প্রার্থী অন্যান্য প্রার্থীদের দিয়ে আমাদের লড়াই নেই। ভোটের আগে দিল্লি থেকে বারবার আসা যাওয়া হচ্ছে, তাহলে কি আগের বারের ভোটের মতো এইবারেও মানে তারা, ওরা আগের বারে বলেছিল ইসবার 200 পার, পগার পার হয়ে গিয়ে 77-এ থেমেছে। এবার ওদের টার্গেট হচ্ছে 170, তার মানে আরো 30টা ওদের কমবে। 77 থেকে 30 বাদ দিলে 47টা হবে। Bangla